This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিপর্যস্ত উত্তরবঙ্গ সমস্ত পর্যটক যারা আটকে রয়েছেন তারা নিরাপদেই আছেন। এখনো পর্যন্ত একজন নিখোঁজ বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গ যাওয়ার আগেই দাবি করলেন মুখ্যমন্ত্রী ৪৫টি ভলভো বাসে পর্যটকদের নিয়ে আসা হচ্ছে। যারা এখনো হোটেলে আছেন তাদের অতিরিক্ত ভাড়া দিতে হবে না, প্রয়োজনে টাকা দেবে প্রশাসন, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করবে প্রশাসন, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। আমরা ট্যুরিস্টদের সব রেস্কিউ করেছি। ডায়মন্ড হারবারের একজন মিসিং আছে, অনেক দূরে ছিল। অলরেডি আমরা ৪৫টা ভলভো বাসে ট্যুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসেছি। ২৫০ জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি এবং ৫০০ জনকে আমরা ৪৫টা ভলভো বাস এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আমরা তাদের নিয়ে আসছি। আর ট্যুরিস্টরা যারা আসতে পারেনি এখনো পর্যন্ত হোটেলগুলোকে বলা হয়েছে তোমরা কোনো খরচা নেবে না ওদের কাছে, দরকার হলে গভর্নমেন্ট দেখবে। কিন্তু ওরা বিপদে পড়েছে, ওদের তোমরা কেউ হোটেল ছাড়াও করবে না যতক্ষণ পুলিশ ওদের সেফলি রেস্কিউ না করছে। আর দুই হচ্ছে ওদের নিয়ে আসার দায়িত্ব আমাদের, কারণ অনেক সময় জলে মানুষের টাকা পয়সা কাগজপত্র সব কিছু নষ্ট হয়ে যায়, সেসবগুলো তো দেখা দরকার আমাদের মানবিকতার খাতিরে, এটা আমাদের বুঝতে হবে। তাই আমরা তাদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করছি। সুতরাং অল ট্যুরিস্ট আর সেফ এবং পুলিশ ওদের সেফলি রেস্কিউ করেছে। মিরিকে ধসে ডাবগ্রামের নাবালিকার মৃত্যু। দিদার সঙ্গে ডাবগ্রাম থেকে মিরিকে গিয়েছিল আরুষি ছেত্রী। গভীর রাতে পাহাড় ধসে মৃত্যু হয়েছে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রীর। দেহ ফিরতেই শোকের ছায়া ডাবগ্রাম জুড়ে। বিপর্যস্ত উত্তরবঙ্গে আরো একটি দেহ উদ্ধার হয়েছে। নাগরাকাটা থেকে আরো এক মহিলার দেহ উদ্ধার। ধস সরিয়ে দেহ উদ্ধার করলো এনডিআরএফ। উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। দার্জিলিং নাগরাকাটায় মৃত্যু মিছিল। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির কথাও বলেছেন তিনি। আমি এই পরিবারগুলোর জন্য যারা মারা গিয়েছেন ২৩ জন, ১৮ জন দার্জিলিং, মিরিক, কালিম্পং। যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না, কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায়। পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশনও বলবো না, সামাজিক কর্তব্য। ৫ লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে, যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, কারো মুখোপেক্ষী হয়ে থাকতে না হয়।